ও মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য তোমাদের কাছে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই, তুমি যদি দুনিয়ার মানুষের সামনে ভালো সাইজা দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করতে চাও, না না, দুনিয়ার মানুষকে তুমি কোনোদিন সন্তুষ্ট করতে পারবা না। এই দুনিয়ার মানুষ তোমার আমার উপরে কোনোদিন সন্তুষ্ট হবে না। তবে হ্যাঁ, এই দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করা বাদ দিয়া তুমি যদি ওই আরশের মালিক আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তাহলে দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য যতটুকু মেহনতের মুজাহাদা বান্দা তুমি করো, তার 100 ভাগের 1 ভাগ মেহনত যদি ওই আরশের মালিক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতা, তাহলে বহু আগেই আরশের মালিক আল্লাহ তোমার আমার উপরে সন্তুষ্ট হইয়া তোমার আমার নামটা তার মাকবুলিয়াত বান্দাদের কাতারে লেখায়া দিত। এই জন্য একটি ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, তিনি সফরে বের হয়েছেন। সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে তার স্ত্রী এবং সন্তান আছে, এবং বাহন হিসাবে আছে তার কাছে একটি ঘোড়া। আল্লাহর বান্দা সফরে বের হয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার পরে আল্লাহর বান্দা নিজে ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছেন। কিছু দূর অতিক্রম করার পর এক এলাকার মানুষ তাদের এই অবস্থা দেখে, এই দৃশ্য দেখে বলতে শুরু করলো, দেখছুনি লোকটা কত নিষ্ঠুর, নিজের স্ত্রী আর সন্তানকে হাঁটায়া হাঁটায়া নিয়ে যায় আর নিজে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যায়। কত নিষ্ঠুর ব্যক্তি। আল্লাহর বান্দার কানে যখন এই আওয়াজ পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে লোকটি ঘোড়ার উপর থেকে নেমে পড়লেন এবং নিজের সন্তানটাকে ঘোড়ার উপরে উঠাইয়া দিলেন। এবার নিজের সন্তান ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলতেছে, আর সঙ্গে মা এবং বাবা পায়ে হেঁটে হেঁটে যাইতেছে। এই দৃশ্যটি যখন কিছুক্ষণ এইভাবে চলতেছে, অন্য একটি গ্রামের মধ্যে ঢুকার পরে ওই গ্রামের মানুষ যখন এই দৃশ্যটি দেখলো, দেখার পরে বলতেছে, দেখছনি সন্তানটা কেমন বেয়াদব, নিজের মা বাবাকে হাঁটায়া হাঁটায়া নিয়ে যায় আর নিজে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যায়। এমন সন্তান দুনিয়ায় আছে। এটা দেখার পরে আল্লাহর বান্দা চিন্তা করলো, হ্যাঁ হ্যাঁ, আমি আমার সন্তানটাকে ঘোড়ার উপরে সওয়ার করায় দিছি, আর আমরা স্ত্রী স্বামী দুইজন পায়ে হেঁটে হেঁটে চলতেছি, বিষয়টা তো বড়ই মারাত্মক। ঠিক আছে, এবার সন্তানটাকে ঘোড়ার উপর থেকে নামায় দিছে, নামায় দিয়া এবার নিজের স্ত্রীকে ঘোড়ার উপরে উঠায় দিছে। এবার বাপ বেটা দুইজন মিলা হাঁটতে শুরু করেছে। কিছু দূর হাঁটার পর অন্য এক গ্রামের মানুষ এই দৃশ্যটা দেখছে। দেখার পরে তারা মন্তব্য করতে শুরু করে দিয়েছে, দেখছুনি স্ত্রী ভক্ত লোকের অবস্থাটা কেমন হয়, যে নিজে পায়ে হেঁটে যাইতেছে, নিজের সন্তানটাকে পর্যন্ত পায়ে হাঁটায়া নিয়ে যাইতেছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, স্বামী যদি স্ত্রীর অনুগত্যশীল হয়ে যায়, তাহলে বুঝি নিজেরা হাইটা যায় আর স্ত্রীকে ঘোড়ার উপরে উঠায় দেয়। আল্লাহর বান্দা চিন্তা করলো, না না, এটাও তো করা যাবে না, তাহলে কি করা যায়? এবার নিজে তার স্ত্রীকে ঘোড়ার উপর থেকে নামায় দিছে। নামায় দিয়া বাপ বেটা এবং স্ত্রী সহ তিনজন পায়ে হেঁটে হেঁটে চলতেছে, আর বাবাই ঘোড়ার লাগাম ধরে ধরে নিয়ে যাইতেছে। অন্য একটি এলাকায় ঢোকার পরে ওই এলাকার মানুষ যখন এই দৃশ্য দেখলো, যে তিনজন মানুষ ঘোড়া থাকার পরেও পায়ে হেঁটে হেঁটে যায় আর ঘোড়ার লাগাম টেনে টেনে নিয়ে যায়, এই দৃশ্য দেখার পরে মানুষ চিন্তা করলো, হায় হায়, এটা কেমন মানুষ! আল্লাহ তাআলা তো তার একটা বিশাল নিয়ামত দান করেছেন, তার সফরের জন্য একটা বাহন থাকা সত্ত্বেও সে ওই বাহনের উপর সওয়ার না হইয়া তিনজন মানুষ হেঁটে হেঁটে যাইতেছে আর বাহনটাকে কষ্ট দিতেছে। কি দরকার ছিল? যদি বাহনের মধ্যে সওয়ারি না হয়, তাহলে বাহনটাকে হাঁটানোর কি দরকার? বাড়িতে রাখলেই তো ভালো হইতো। এবার আল্লাহর বান্দা চিন্তা করলো, না না, এটাও করা যাবে না, তাহলে কি করা যায়? এবার নিজের স্ত্রী সন্তান সহ তিনজন ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছে। সওয়ার হইয়া কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দা যখন তিনজনকে নিয়ে ঘোড়া চালায় চালায় যাইতেছে,
এক এলাকার মানুষ এই দৃশ্য দেখে বলতেছে, হায় হায়, কত বড় জালেম দেখছনি, তিনজন মানুষ একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছে। আল্লাহর বান্দারা, এই গৃহপালিত এই পশুটাকে কতটা কষ্ট দিতেছে, কত বড় নিষ্ঠুর যে এই ঘোড়ার উপরে একসাথে তিনজন মানুষ সওয়ার হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা চিন্তা করলো, না না, কোনো কাজই তো বাদ রাখলাম না, একা সওয়ার হইলাম তাও মানুষ কথা বলল, সন্তানকে উঠায় দিলাম তাও মানুষ মন্তব্য করলো, নিজের স্ত্রীকে ঘোড়ার উপরে চড়াইলাম এরপরেও মানুষ আমার ব্যাপারে অভিযোগ করলো, এবার হাঁটায় নিলাম তারপরেও মানুষ কৌতূহল করলো, এরপরে তিনজন উঠলাম তখনও মানুষ আমাদের ব্যাপারে মন্তব্য করলো, এবার কি করা যায়? এবার আল্লাহর বান্দা লম্বা একটা বাঁশ ব্যবস্থা করছে, কইরা ঘোড়াটাকে চার পায়ে বেঁধে এরপরে ভিতর দিয়া ভাস ঢুকায়া বাবা একদিকে কাঁধে নিয়েছে, সন্তানকে আরেক দিকে কাঁধে দিয়েছে, দুইজন বাপ বেটা মিলে ঘোড়াকে বাঁশের মধ্যে বেঁধে কাঁধে করে নিয়ে যাইতেছে। এই দৃশ্য দেখার পরে এলাকার কিছু নওজোয়ান যুবক সন্তান হাসাহাসি করতে শুরু করে দিয়েছে আর বলতেছে, দেখছনি কত বড় বেয়াকুফ, কত বড় বেয়াক্কল, যে নিজেরা ঘোড়ার উপরে সওয়ার হওয়া বাদ দিয়া ঘোড়ার চার পা বাইদা তারা ঘোড়াকে কাঁধে নিয়ে যাইতেছে। এটা মানুষ বলতেছে আর হাসাহাসি করতেছে। এক পর্যায়ে আল্লাহর বান্দা এই ঘোড়া নিয়ে যখন নদী পার হওয়ার জন্য সাঁকুতে উঠে গেছে, মানুষের হাসাহাসি ঠেলায় ঘোড়াটা একশো জোরে লাড়া দিয়েছে, সঙ্গে সঙ্গে ছিটকে গিয়ে বাপ বেটা সহ ঘোড়া সহ পানির মধ্যে পড়ে গেছে। এবার একজনের মাথা ফেটে গেছে আর একজনের জুতা ফেটে গেছে, এবার উপরে উঠে আসছে। আয়েশা এবার ডাক দিয়া কয়, এই দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য একটা কাজও আমি বাদ রাখি নাই, এরপরেও মানুষকে সন্তুষ্ট করতে পারি নাই, বিনিময়ে কি পাইলাম? নিজের গৃহপালিত এই সুয়ারি বস্তুটি ঘোড়া হারাইলাম, বাপ বেটা দুইজন মাথা আর ঠোঁটা ফাটাইলাম। ও মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য তোমাদের কাছে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই, তুমি যদি দুনিয়ার মানুষের সামনে ভালো সাইজা দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করতে চাও, না না, দুনিয়ার মানুষকে তুমি কোনোদিন সন্তুষ্ট করতে পারবা না। এই দুনিয়ার মানুষ তোমার আমার উপরে কোনোদিন সন্তুষ্ট হবে না। তবে হ্যাঁ, এই দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করা বাদ দিয়া তুমি যদি ওই আরশের মালিক আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তাহলে দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য যতটুকু মেহনতের মুজাহাদা বান্দা তুমি করো, তার 100 ভাগের 1 ভাগ মেহনত যদি ওই আরশের মালিক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতা, তাহলে বহু আগেই আরশের মালিক আল্লাহ তোমার আমার উপরে সন্তুষ্ট হইয়া তোমার আমার নামটা তার মাকবুলিয়াত বান্দাদের কাতারে লেখায়া দিত। তুমি আমি যদি দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করতে না যায় আল্লাহকে সন্তুষ্ট করতে যাইতাম, তাহলে অল্প মেহনতের মাধ্যমে আরশের মালিক আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারতাম। দুনিয়ার মানুষকে কোনোদিন সন্তুষ্ট করা যাবে না। তুমি দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার চাইতে তুমি যদি দুনিয়ার সমস্ত মানুষকে নিয়ে আরশের মালিক আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তাহলে দেখবা অল্প ইবাদতের মধ্য দিয়াই আরশের মালিক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। মুমিন, তুমি যদি আরশের মালিক আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে ঈমানের দৌলত নিয়ে বিদায় হতে পারো, খোদার কসম বলি, ওই আরশের মালিক আল্লাহ দুনিয়ায় যেমন তোমার আমার শান্তি দিবে, মরণের পরে পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে।